করেছিলেন দিলীপ ঘোষ। আর 2024 তার জেতা আসন থেকে তাকে সরিয়ে আনা হলো বর্ধমান দুর্গাপুরে। আর হার জেতা আসন থেকেই অচেনা মাঠে দিয়ে দেওয়া হয়েছিল দিলীপ ঘোষকে। সিট বদলের পরেই জয় হাতছাড়া হয়ে গেল তার। হারের ময়না তদন্ত চেয়ে এবার তাই আরো চড়া সুর পদ্ম নেতার গলায়। রাজনীতি মানেই তিনি বলছেন চক্রান্ত, কাঠিবাজি। নাম না করে বঙ্গ বিজেপি নেতৃত্বকেই খোঁচা দিলীপ ঘোষের। আর তার গলাতেই শোনা গেল কালা পানি নিয়ে আক্ষেপ। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। 19 মেদিনীপুর আসন থেকে জেতেন দিলীপ ঘোষ। এবার বর্ধমান দুর্গাপুর আসনে তিনি হারলেন। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, এই জন্য কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। অন্তর্ঘাত, সাবোতেজ, চক্রান্ত লোকসভার ভোটে অন্তত এই ধরনের কোনো বিষয় থাকে না। দেখুন, আগের লোকসভায় আমরা এজেন্ট বসাতে পেরেছিলাম অনেক কম। এইবারে আমরা এজেন্ট বসিয়েছি অনেক বেশি। 86% বুথে আমরা এজেন্ট বসিয়েছি। এত এজেন্ট বসেছে, এরা তো মঙ্গল গ্রহ থেকে লোক আসেনি, আর অন্য দল থেকেও আসেনি। এরা বিজেপির এজেন্টেই বসেছে। দিলীপ দা আমাদের সিনিয়র লিডার, ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার কিছু বলার নেই। শুধু আমি এটুকুই বলবো যে উনি জিতলে আমাদের অন্তত আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত হতাম। 2019 তখন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর আমলেই বঙ্গে বিজেপি এক লাফে 2 থেকে 18 হয়। দিলীপ ঘোষ নিজেও 2019 সালে জেতেন। মেদিনীপুর থেকে লোকসভায় যান। 24-এ দিলীপ ঘোষ চেয়েছিলেন মেদিনীপুর আসনটি যেন তাকে দেওয়া হয়, কিন্তু দল তা মানেনি। আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপকে পাঠানো হয় বর্ধমান দুর্গাপুরে। এখানে তৃণমূলের কীর্তি আজাদের কাছে হারলেন দিলীপ ঘোষ। দলও ধরাশায়ী হলো বঙ্গে। এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, লড়াই করেছি, বহু কর্মী শহীদ হয়েছেন। তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 এমএলএ পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবা দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম, সারা দেশে তো আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল। এবারে আশাও করেছিলাম সবাই, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে। দিলীপ ঘোষ একজন অনুভূতিপ্রবণ মানুষ। তিনি সহজ সরলভাবে যখন তার যেটা মনে হয় তিনি সেটা বলে দেন। দিলীপ ঘোষের এই বক্তব্যকে নিঃসন্দেহে পার্টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। শুধু আত্মসমালোচনাও পার্টির প্রত্যেকে করবে, ইন্ট্রোস্পেকশনের যেমন প্রয়োজন আছে, তেমন যেখানে যেখানে ওনার অভিযোগের যে বিন্দুগুলো সেটাও পার্টি খতিয়ে দেখবে। নিউজ 18 বাংলা।